গাইস গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? বালেশ্বর। বালেশ্বর যাচ্ছি আজকে আমরা, মানে দারিংবাড়ি কি বলে ওটা, নাকি সেকেন্ড কাশ্মীর জানি না বলে সবাই। তো ওই দারিংবাড়িতে যাচ্ছি, এটা ফার্স্ট টাইম যাব, ওখানে কোনোদিনও যাইনি। তো এখন বাজে সকাল 7:30 বাজে না, আমি ওইটা দেখিনি, প্রায় 7:30 বাজে। তো ওইখানেই হচ্ছে গিয়ে সবাই উঠে পড়েছি, মানে রেডি ফেডি হয়ে গেছে, শুধু গাড়িটা ছাড়ার অপেক্ষা। আর মানে সকাল থেকে মেয়ের শরীরটা খুব খারাপ, মানে মাঝরাত থেকে মেয়ের শরীরটা খারাপ করেছে। রাতের বেলা মানে বাচ্চা কাচ্চারা এই চিপস টিপস হ্যানা ত্যানা উল্টোপাল্টা খেয়ে মাঝরাত দিয়ে বমি শুরু। তো একটুখানি ওই জন্য ফিউজ আছে। তো যাই হোক, যাই ওখানে কেমন মানে জায়গাটা আমি তোমাদের সাথে বেশ অবশ্যই শেয়ার করব। আর সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো গোল মিটিং চলছে যে আসলে কোথায় যাওয়া যায়, দারিংবাড়ি নাকি মন্দারমণি। আর মানে জানা গেল যে দারিংবাড়ি 10 ঘন্টা লাগবে নাকি যেতে। তো এখানে বসে ডিসাইড হলো যে দারিংবাড়ি ক্যান্সেল, আর মন্দারমণি যাওয়া তাহলে মানে বেটার। তো বাচ্চারাও সবাই বললো যে ঠিক আছে, কারণ আমাদের আবার মানে পরদিনই ফিরতে হবে। তো ওই জন্য দারিংবাড়িটা ক্যান্সেল হয়ে 10 ঘন্টা জার্নি করে দারিংবাড়ি গিয়ে তারপরে ওখান থেকে আবার পরের দিন ফেরাটা মানে খুব ডিফিকাল্ট, তাই জন্য তো তারপর অনেক ডিসকাশনের পরে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণিতে। আর এই যে হচ্ছে মন্দারমণি প্রায় ঢুকে গেছি, আর এখানে এত সুন্দর সুন্দর রিসর্ট যে কী বলবো, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না কোন রিসর্টে যাব। তো এইখানে একটা রিসর্টে ঢুকেছিলাম, এটা কিন্তু দারুণ ছিল, উফ অসাধারণ ছিল। এই আমার মেয়েটা কি এখানেই বসেছিল? ছাড়ছি। এই যে হচ্ছে রুমটা, ভীষণ সুন্দর রুম। আর আমার ছানাটার খুব শরীর খারাপ, আমার ছানাটা আজকে শুয়েই আছে। দেখি তো, টিভিটা ছাড়বো, টয়লেটটা একটু দেখে আসি। আবার জাকুজি আছে, বাহ। এটা দিয়ে লক করা যাবে, লক করে এটা পুরো জলে ভর্তি হয়ে যাবে। তাই চিপে দেখাচ্ছি। এবার এটা যখন ছাড়বে, তখন তুমি ভর্তি দিলে, আর আমি যেন কি হয়েছে ফাইনালি আমরা কোথায় এসেছি না, আমরা এসেছি হচ্ছে গিয়ে মন্দারমণি। মানে প্রথমে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যেটা দারিংবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুনে টুনে দেখলাম দারিংবাড়ি যেতে এখান থেকে 10 ঘন্টা সময় লাগবে। তো কোথায় ধুলিঘর বা ধুলি কি বেশ একটা যেন জায়গাটা, ওখানেও যাওয়ার কথা রাস্তায় হলো। তারপরে না রাস্তাতেই প্ল্যান হলো যে চলো সবাই মন্দারমণিতে যাই। তো আমরা মন্দারমণিতে রয়েছি, এটা হোটেলটার নাম আমি এখনও দেখতে পাইনি, মানে ঢুকে পড়েছি হোটেলের মধ্যে, এখন আমি জানি না এই হোটেলটার নাম কি, পরে তোমাদের সাথে বলবো কি হোটেলটার নাম। হোটেলটা খুব সুন্দর, মানে ঘরটাও ভীষণ ভালো। আর হচ্ছে গিয়ে এই মানে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটুখানি সকালে ব্রেকফাস্টও করা হয়নি, এখন বাজে 11টা, একটু কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো সুন্দর এই জায়গাটা, মানে তোমাদেরকে কি বলবো। আমি আর বৌদি ফাইনালি বেরিয়েছি, একটুখানি সমুদ্রের পাড়ে যাচ্ছি, আর এখানে সমুদ্র দেখাচ্ছি। এইটা হচ্ছে সমুদ্র, আর এই যে হচ্ছে আমরা বাড়িটা করলে এলাম। এখানে সুইমিং পুলটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। গুড ইভিনিং সবাইকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে আর ব্লগ করা হয়নি খাওয়া দাওয়ার সময়, সবাই একসাথে মিলে আড্ডাই আর কি হই করে খাওয়া দাওয়া হয় বলে। আর ও ওই যে বাপিদা দিয়ে গেছে, সবাই উঠে, সবাই না, বাপিদা বৌদি, না না আমারটা তো ঘরে। চলো বৌদি,
চলো হ্যাঁ আসো। সন্ধ্যেবেলার এই গাড়িটা ভালো লাগছে, চারিদিকটা মন্দারমণি পরিবেশটা বেশ ভালো। হ্যাঁ আমরা মনে করি যে খুব সুন্দর আবার বাড়ি তাহলে ফুটি দেবে কি করে একটুখানি লাইট দিয়ে মানে হোটেলটা এত সুন্দর, কিন্তু একটুখানি যদি আলোটা থাকতো প্রপার তাহলে বোধহয় বেশি ভালো হতো। নাইট ভিউটা খুব সুন্দর হতো তাহলে। ওদের তো সারাদিন, ওদের সুইমিং পুল রয়েছে, সারাদিন গান চলছে ওদের। ভূতের মতন দোলনা কে চড়ে মানে ভাবিলাও তো এরকম মনে হয় না, আগে করতে, এখন আমরা। হ্যালো, ও আজকে হচ্ছে দীঘাতে আমাদের লাস্ট ডে। আমরা আজকে বেরিয়ে যাব দীঘা না সরি মন্দারমণিতে। আর সকালবেলা 6:30টায় ঘুম থেকে উঠে সামনে সমুদ্র, এত হাওয়া, মানে ফিলস লাইক আ হেভেন। তো আজকে বেরিয়ে যাব সকালটা, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। মেয়েকে যাচ্ছি ডাকতে, বাইরে বিচের পাশে ঘোড়া এসছে, তো ভাবলাম দুটো একটুখানি মানে চড়াবো। কালকের থেকেও কোনো মজাই করতে পারিনি, কারণ মানে বেচারার শরীরটা খুব খারাপ ছিল। আর রাতের বেলা না লাইট এত লো হয়ে যায় যে ভিডিও করতে পারিনি ভালোভাবে। তো আমি হচ্ছে গিয়ে ওই জন্য ভাবলাম যে সকালবেলা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি রাতের ঘটনা, মানে কথাটা, যে রাতের বেলা লাইটটা অফ ছিল বলে ভিডিওগুলো করতে পারিনি। যাই হোক, মেয়েকে একটু ডেকে নিই, তারপর একটুখানি ঘোড়ায় যাই। ও তো এই তো ঘোড়ায় চড়বা, ঘোড়ায় চড়বে মা? আচ্ছা তাহলে আসো। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। সকাল এখন 6:30 বাজে, কিন্তু সমুদ্রের পাশে 6:30 কিছুই না, এত সুন্দর লাগছিল জায়গাটা। আর একটা ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা, বোধহয় একটু বৃষ্টিও হতে পারে। তো একদমই যাওয়ার মন নেই বাড়িতে, মানে বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু তবুও বাড়িতে তো যেতেই হবে, সবাইকেই বেরোতে হবে। তো তাই মানে সকালবেলাটা এত ভালো লাগছে তো, আর রাতের বেলাটা ভালো লাগে, বাট চারিদিকটা না কেমন অন্ধকার হয়ে যায়, মানে এই জায়গাটাতে মেঘলি কেমন একটা অন্ধকার হয়ে যায়। আর যেহেতু আন্ডার কনস্ট্রাকশন হোটেলটা, যেন লাইটিং ফাইটিংগুলো প্রপার এখন দেওয়া। সমুদ্রের পাশে এরকম হাঁটতে খুব ভালো লাগে, একা একা মনে হয় যেন এরকম যদি লাইফটা এত সুন্দর যদি কাটাতে পারতাম সারা জীবন, কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, স্মুথলি। কোথায় চলে গেছে দেখো সমুদ্র, অনেক সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে গেছি। আর সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, বাচ্চারাও রেডি। বৌদি হচ্ছে কি খাচ্ছে, ডাব খাচ্ছে বৌদি। এমন সময় তুমি পায়খানা পায়খানা বলে চেল্লাচ্ছ কেন? হ্যাঁ ওয়াশরুম বলে তাও না একটা কথা হতো। বাবা আজকেই হচ্ছে গিয়ে লাস্ট ডে, তাই একটু বসে বসে একটুখানি সবাই গল্প গুজব হচ্ছে। এবারে বেরিয়ে যাবো 11টার মধ্যে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর সকালবেলা ডাব দেওয়া হয়েছে এদিকে দিকে, সকালের ডাব এই এখন খাচ্ছে, মর্নিং ডাব এখন খাচ্ছে। তো যাই হোক, আজকেই আমরা বেরিয়ে যাবো। এতদিন ছিলাম, বেশ ভালো লাগছিলো, সবাই মিলে একসাথে ছিলাম, গল্প গুজব আড্ডা আর কি ফাজলাম সবই হচ্ছিলো। আবার যে যার বাড়িতে তো ফিরতেই হবে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। আর ব্লগটা কি বলবো, ব্লগটা এখানেই শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল। আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো মাঝপথে একটুখানি কোলাঘাটে নেমেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, তো ওখানেই সবাই মিলে আসলাম, কারণ দুপুর 3টে বেজে গেছিলো। তো মানে বেলা 3টে হয়ে গেছিলো, তখনও আমাদের লাঞ্চ হয়নি। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে আসলাম। আর বৌদিরা নিয়েছিল ফিশ থালি,
পমফ্রেট মাছ ছিল, আর আমি নিয়েছিলাম চিকেন থালি। আমার ফিশ খুব একটা ভালো লাগে না, যেহেতু মানে মাছ খুব একটা আমার ভালো লাগে না, তাই জন্য। তো তারপরে আবার বেরোতে আবার এই যে আমরা যাচ্ছি, তো মানে প্রায় কলকাতা ঢুকে গেছি। আর এই জায়গাটাতে দেখা এত সুন্দর লাগছে, মেঘটা একটা মনে হচ্ছে যেন কোনো মানে সমুদ্রের পাড়ে আর কি মেঘ রয়েছে, এরকম একটা লাগছে, পুরো রেখার ওপরে মেঘটা, খুব ভালো লাগছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি হচ্ছে কি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার পথে প্রচণ্ড শরীর খারাপ করছিল, বমি টমি হয়ে গেছিলো রাস্তায়। আসলে কোলাঘাটে যেই হোটেলটাতে খেয়েছি, ওই হোটেলের খাবারটা খুব একটা আমার মনে হয় না ঠিকঠাক ছিল, যে রাস্তায় প্রচুর বমি করতে করতে বাড়িতে এসেছি। গ্যাসের ট্যাবলেটও খেয়েছি, কিন্তু মানে শরীরটা প্রচণ্ড মানে ক্লান্ত হয়ে গেছে। আমারও মেয়েরও দুজনেরই মানে শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করবো, তাই জন্য তোমাদের সাথে আসলাম। আর সত্যি কথা বলতে দীঘাতে প্রচুর মজা করেছি আমরা, আর মানে আনলিমিটেড মজা হয়েছে, যেটা বাইরে গেলে আমার মনে হয় সবাই করে থাকে, ভ্যাকেশনে সবাই মজাই করে থাকে। তো আর কি বলবো, এটাই ছিল আজকে মানে এই কদিনের আমার ট্যুর ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দিও। সামার ভ্যাকেশনে তোমরা কোথায় কোথায় গেছিলে কমেন্টে বলে দিও। তো যাই হোক, তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো টাটা, গুড নাইট।